যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সেনাদের ওপর নেমে এলো নতুন খড়গ। লৈঙ্গিক স্বীকৃতি হারানোর পর এবার তারা পড়েছেন অস্ত্র আর ইউনিফর্ম হারানোর হুমকিতে। ট্রাম্প প্রশাসনের অধীনে একের পর এক বৈধতা হারানোর পর এবার শুরু হলো সেনাবাহিনী থেকে বিতাড়নের প্রক্রিয়া। ফলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার অধিকার কর্মীদের। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ পেন্টাগনকে দিয়েছেন সাফ নির্দেশনা। এতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে থাকা ট্রান্সজেন্ডার সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে শুরু হবে জোরপূর্বক বাদ দেওয়ার প্রক্রিয়া। নতুন এই নির্দেশনা অনুযায়ী ডিউটিতে থাকা সক্রিয় সেনা সদস্যদের 6 জুনের মধ্যে পদত্যাগ করতে হবে, আর রিজার্ভ সদস্যদের জন্য এ সময়সীমা 7 জুলাই পর্যন্ত। নির্ধারিত এই সময়ের পরও যারা পদত্যাগ করবেন না তাদেরকে জোর করে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। গত মঙ্গলবার সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিষেধাজ্ঞা কার্যকর করতে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে ট্রান্সজেন্ডার সৈন্যদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে পারবে পেন্টাগন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার সরকার দুটি লিঙ্গ ছাড়া অন্য কোনো পরিচয়কে স্বীকৃতি দেবে না। 2016 সালে ওবামা প্রশাসনের আমলে প্রথমবারের মতো সেনাবাহিনীতে চাকরির সুযোগ পায় ট্রান্সজেন্ডাররা। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 4240 জন সদস্য সেনাবাহিনীতে খোলাখুলি ট্রান্স পরিচয় দিয়ে কাজ করছিলেন, যদিও প্রকৃত সংখ্যাটা আরও বেশি। বর্তমানে এসব সদস্যরা প্রত্যেকেই রয়েছেন চাকরি হারানোর শঙ্কায়। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার অধিকার কর্মীরা। নিষেধাজ্ঞার ঘোষণা আসার পরপরই একে বৈষম্যমূলক ও অমানবিক বলে আখ্যা দিয়েছেন তারা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।